হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সবার রিকোয়েস্টে আমি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই বলছিলে পার্ট 2 চাই, পার্ট 2 চাই, পার্ট 2তে কী হবে। এই ভিডিওটা অনেক দিন ধরে আসছে না, প্রায় 1 বছর হয়ে গেছে। এই অ্যাসিড, এই যে শফিক আর শ্রাবণীর এই অ্যাসিড, এই ভিডিওটা কিন্তু পার্ট 1 আমরা দেখে নিয়েছি যে কি হয়েছিল শেষে, কিন্তু পার্ট 2 কিন্তু আমরা এখনও দেখিনি। তো ফাইনালি পার্ট 2 কিন্তু চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি কিন্তু পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। আসেনি, সরি, এখন খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার আগে আমি তোমাদেরকে পার্ট 1টা আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি ভালো করে, যে পার্ট 1-এ কী হয়েছিল। তারপরে যাব পার্ট 2-তে, যে পার্ট 2-তে কী হতে পারে। তো বন্ধুরা, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো, স্কিপ না করে। তো এই অ্যাসিড, এই নাটকটা হচ্ছে শফিক আর শ্রাবণীর প্রায় 1 বছর আগে এই ভিডিওটি পোস্ট হয়েছিল, কিন্তু এখন 1 বছর হয়ে গেছে, এর পার্ট 2 কিন্তু এখনও আসেনি। তো ভিডিওর শুরুতে হচ্ছে শফিক শ্রাবণীর ফটো নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় শ্রাবণীকে খুঁজে বেড়াচ্ছে। তো প্রশ্ন হলো, এখানে শফিক কেন শ্রাবণীকে এমন সব জায়গায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে? তো এখানে হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদেরকে, যে শফিক আর শ্রাবণী দুজনকে ভালোবাসে। তো একটা কারণবশত মানে শ্রাবণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই জন্য শফিক সব জায়গায় শ্রাবণীকে খুঁজে বেড়াচ্ছে। তো এখানে কোনো মেয়েকে দেখে শফিক তাকে শ্রাবণী ভেবে নিয়েছিল, তো সেই ভেবে মেয়েটার গায়ে হাত দিয়েছে, আর সব পাবলিক মিলে শফিককে মারলো, কারণ ভেবেছে শফিক মেয়েটাকে ইপটিসিং করেছে। তো তারপর সবাই মেরেছে, আবার মেরে টেরে শফিককে হসপিটালে নিয়েও গিয়েছে। তো তারপরে যে ছেলেটা শফিককে হসপিটালে নিয়ে এসেছিল, সেই ছেলেটি সব বিল টিল দেওয়ার পর শফিকের মা বাবাকে ডাকলো কল করে। তো বলল যে ওর হাতে যে সব মেয়েটার ফটো ছিল, সেই মেয়েটা কে? তো শফিকের বাবা বলল, ওই মেয়েটা হচ্ছে শফিকের ভালোবাসা, ওই মেয়ের জন্যই আমার ছেলের আজকে এই হাল। তো ছেলেটি বলল, মানে কি, বুঝলাম না। তো তার বাবা তখন, শফিকের বাবা মানে রোহন, সে হচ্ছে বলতে লাগলো যে কি হয়েছে, কেন শফিক শ্রাবণীকে এমন খুঁজে যাচ্ছে, কেন এমন পাগল হয়েছে। তো আমরা সব এখন জানতে পারবো যে আসল কাহিনীটা কি। তো আসল কাহিনী এবার আমরা জানতে পারবো। তো শুরু হয়, এটা হচ্ছে শফিকের কলেজ লাইফ থেকে। শফিক এখানে কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তো যেতে গিয়ে তার বাবা তাকে আটকায় আর বলছে যে এখন 9টা বাজে, তুই 9টার সময় কেন কলেজে যাচ্ছিস? তো শফিক বলল যে আমার এক্সট্রা ক্লাস আছে। তার বাবা বললো, এক্সট্রা ক্লাস? আজকে কী বার তুই জানিস? শফিক বলল, হ্যাঁ, রবিবার তো। তো সেখানে তার বাবার কাছে কট খেয়ে গেছে আর কি। তো এখানে হচ্ছে শফিক রবিবার শ্রাবণীর সাথে দেখা করতে এসছে। তো শ্রাবণী এখানে দাঁড়িয়েছিল শফিকের জন্যে। তারপরে দুটো ছেলে এসছে, শ্রাবণীকে ইপটিসিং করছিল। তো শ্রাবণীকে তাদের সাথে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো। তো শ্রাবণী বললো তাদের সাথে যাবে না। তারপরে এখানে আমাদের ছোট ডন বিশু এসে শ্রাবণীকে নিয়ে যেতে চাইছে, বলছে চল গাড়িতে উঠ। তো তেমনভাবে শ্রাবণীকে টানা হাঁচড়া করতে করতে তো শ্রাবণী তাকে একটা চড় মারলো, আর একটা চড়েই এখানে কিন্তু আমাদের বিশু মস্তান বেহুশ হয়ে গেছে। তারপরে আরেকটা ছেলে শ্রাবণীকে মারতে যাচ্ছিল। তারপরে শফিক এসে শ্রাবণীকে বাঁচিয়ে নেয়। তো তারপরে দুজনে বলছিল আমাদের মেরেছে। এখানে বিশু কাঁদছিল, ভাই তোকে তো তাও ছেলে মেরেছে, আমাকে কিন্তু একটা মেয়ে মেরে অজ্ঞান করে দিয়েছে। তো এইসব হাসির হতে হতে এখানে শ্রাবণী আর শফিক কিন্তু একটা পার্কে বসে গল্প করছিল তাদের ভবিষ্যতের জন্যে, এবং ভবিষ্যতের প্ল্যান করছে যে কী হবে। তো এখানে শ্রাবণী বলছে, দেখো আমরা তো অনেক গরিব, তোমার বাবা মা মানবে আমাদের বিয়ের কথা? তো শফিক বললো, তুমি কোনো চিন্তা করো না, আমি কালই বাবা মায়ের সাথে কথা বলবো। তো সেই হিসেবে দুজনে অনেক হ্যাপি ছিল যে এবার দুজনের বিয়ে হবে। তারপরে শফিক এখানে তার বাবা মাকে বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারছিল না। তারপরে অনেক সাহস করে শফিক তার বাবাকে বলল যে বাবা, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। তো সেখানে শফিক তার বাবা কিছু বললো না। তার বাবা বললো যে ঠিক আছে, তুই যখন আলোচনা করেই ফেলেছিস তাহলে ঠিক আছে, তার মেয়ের বাবা মার নাম্বার দিস, আমি কালকে দেখা করতে যাব।
তো কালকে শফিকের বাবা এসছে মেয়ে মানে শ্রাবণীর বাবা মায়ের সাথে দেখা করতে। তো শ্রাবণীর বাবা নেই, শ্রাবণীর মাই আছে। শ্রাবণীর মা বলল, দেখো ভাই আমরা তো গরিব, আমার ছেলেকে আমরা কিছু দিতে পারবো না। তো সেখানে রোহন এসে বললো, আরে না, কি আমাদের কিছু লাগবে না, আমাদের শুধু তোমাদের মেয়েটা দিলেই হবে। তো সেই হিসেবে রেজিস্ট্রি অফিসে শফিক বিয়ে করতে চলে এসেছে, কিন্তু শ্রাবণী আসেনি। কেন আসেনি শ্রাবণী? তো সেইগুলোই এখানে বলা হচ্ছিল যে ওই মেয়েটা আসেনি, ওর জন্যেই আমার ছেলের এমন হাল। তো শেষে এখানে নার্স এসে বললো যে তোমার ছেলে ঠিক মানে পট্টি করে দিয়েছি, এবার তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। তো এখানে বাড়ি যেতে যেতে শফিক কিন্তু শ্রাবণীর সাথে এবার সত্যিই দেখা হয়ে গেছে। তো শফিক পাগলের মতো করছে, বাবা শ্রাবণী শ্রাবণী। তো রোহন বলছে, তুই যাকে দেখবি শ্রাবণী। তো এখানে শফিক গাড়িতে ওঠার সময় শ্রাবণীকে দেখতে পেলো আর ছুটে গেল শ্রাবণীর কাছে, ছুটে গিয়ে শফিক পড়ে গেছে। তারপরে শ্রাবণী ওকে তুললো। তো তুলে এখানে দেখা গেল শ্রাবণীর মুখ ঢাকা। তো শ্রাবণী এখানে বলল, মানে শফিক জিজ্ঞাসা করলো যে তুমি কেন আসোনি? শ্রাবণী বলল যে তুমি অন্য জায়গায় বিয়ে করো, সুখে থাকবে। তো এটা বলার পর শফিক কান্না করতে লাগলো যে তুমি আমার সাথে এমন কেন করলে, তুমি রেজিস্ট্রি অফিসে আসলে না কেন, তুমি মানে এসব বলতে লাগলো। রোহনও এখানে রেগে গেছিলো যে তোর জন্য আমার ছেলের জীবনটা বরবাদ হয়ে গেছে, তুই কেন আসিসনি। তারপরে এখানে শ্রাবণী নিজে রাজ করলো যে দেখো শ্রাবণীর সাথে কি হয়েছে। শ্রাবণী এবার বিয়ে করতে কেন আসেনি, কারণ শ্রাবণীর মুখে অ্যাসিড ছোড়া হয়েছিল। এবার কে অ্যাসিড ছুঁড়েছে, কী ছুঁড়েছে, সবই তোমরা জানতে পারবে নেক্সট পার্টে। তো সাবস্ক্রাইব করে নাও নেক্সট পার্ট জানার জন্যে।